আগের সরকার যেটা করেছিল পুরোটাই নেপোটিজমের উপর বেস করে করতো। যাদের ভালো লাগতো তাদেরকে দেওয়া হতো, ভালো লাগাটা বুঝতেই পারছেন কিরকম ভালো লাগা। চিকিৎসকদের পদোন্নতির প্যানেল খারিজ স্বাস্থ্য দপ্তরের। 1025 চিকিৎসকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ইন্টারভিউ দিয়ে পদোন্নতির অপেক্ষায় ছিলেন এরা 1025 জন। তৃণমূল আমলে দুর্নীতির অভিযোগে প্যানেল খারিজ। আগের প্যানেলে দুর্নীতির গন্ধ পেয়েছে স্বাস্থ্য ভবন। নমস্কার, মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের স্বাস্থ্য দপ্তরের সব থেকে যেটা বড় খবর, চিকিৎসক নিয়োগের একটা প্যানেল খারিজ করে দিল স্বাস্থ্য দপ্তর। অর্থাৎ এক কথায় নতুন স্বাস্থ্যমন্ত্রী চেয়ারে বসার পরপরই এই যে একটা প্যানেল বিগত সরকারের আমলে যেটা সেই প্যানেলটা তৈরি হয়েছিল, সেই প্যানেলটা একদম খারিজ করে দেওয়া হলো, সেটা দুর্নীতির অভিযোগে। এবার আমরা ডিটেলসে জানবো সেই প্যানেলটার কথা, সেই চিকিৎসকদের সেই প্যানেলে কি হয়েছিল বা কেন সেটা খারিজ করে দেওয়া হলো, সেই সমস্ত বিষয়গুলো আমি এই আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং পাশাপাশি তোমাদের যে বিভিন্ন বিষয়গুলো তোমরা অনেকেই সিএইচও থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়গুলোর কথা বলেছো, সেই বিষয়গুলো এই প্রসঙ্গ চলে আসবে। দেখো, অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে, অবশ্যই একটু হাইপ করবে। ওকে, দেখো প্রথমেই আমি বলি যে তোমরা অনেকেই এই বিষয়গুলো নার্সিং এন্ট্রান্স বলো বা গ্রেড 2 সিবিটি বলো বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি নানান সময়ে বিগত সরকারের আমলে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয়েছিল সেখানে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। এবার স্বাস্থ্যক্ষেত্রেও যেমন সিবিটি নিয়ে অনেকেরও অভিযোগ আছে বা অন্যান্য সিএইচও রিক্রুটমেন্টগুলো নিয়ে সেখানেও অনেক অভিযোগ রয়েছে। ইতিমধ্যে সেটা মালদায় আমরা দেখেছিলাম। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো প্রত্যেকটা প্যানেল অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে হোক বা শিক্ষাক্ষেত্রে হোক বা বিগত রাজ্য সরকারের যত চাকরি হয়েছে, যত প্যানেল ছিল যারা চাকরি পেয়েছে বা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এখনও নিয়োগ হয়নি, সমস্ত ক্ষেত্রে নতুন রাজ্য সরকার সেগুলো কিন্তু একটু খতিয়ে দেখছেন। এবং যদি কোনো প্যানেলে সেই রকম দুর্নীতির বা যে প্রমাণ পাওয়া যায় বা স্বজন পোষণ বলা যায় সেটা যেতে পারে, বা সেক্ষেত্রে নেপোটিজম যে বিষয়টা আছে সেটার অভিযোগও কিন্তু অনেক ক্ষেত্রে উঠছে, বিশেষ করে এই চিকিৎসকদের প্যানেলের ক্ষেত্রে সব থেকে বেশি। অর্থাৎ নিজের পরিচিত বা নেপোটিজম যেটাকে বলা হয়, নিজেদের লোককে প্রমোশন পাইয়ে দেওয়া। অর্থাৎ এই যে 1025 জন চিকিৎসকের পদোন্নতির যে প্যানেল, সেই প্যানেলটা খারিজ করার পিছনে যে কারণগুলো সেটা হচ্ছে নাম্বার 1 দুর্নীতির কালো ছায়া, পাশাপাশি নেপোটিজম অর্থাৎ আমার পছন্দের লোককে সেই পদোন্নতি দেওয়া বা পোস্ট পাইয়ে দেওয়া, এই যে একটা অভিযোগ, এই অভিযোগ কিন্তু এই প্যানেলে ছিল 1025 জন চিকিৎসকের এই প্যানেলের ক্ষেত্রে। তো এক্ষেত্রে এই প্যানেলটা যেহেতু খারিজ করে দেওয়া হলো এবং এই 1025 জন চিকিৎসক সহ যারা সিনিয়র ডক্টররা রয়েছেন, এবার নতুন করে তাদেরকে আবার আবেদন করতে হবে। সেটা হচ্ছে 15 জুন থেকে 30 জুন পর্যন্ত নতুন করে আবেদন হবে, আবার ইন্টারভিউ হবে। অর্থাৎ আগের সরকারের বা বিগত সরকারের সময় যে এই প্যানেলটা তৈরি হয়েছিল ইন্টারভিউ দিয়ে, অর্থাৎ যারা প্রমোশনের জন্য আবেদন করেছিলেন তাদের ইন্টারভিউ নিয়ে সেই বিষয়গুলো বা সেই প্যানেলটা তৈরি করা হয়েছিল এবং সেখানেই নেপোটিজম বা দুর্নীতির অভিযোগ উঠে আসে। তো সেই সূত্র ধরেই বর্তমান স্বাস্থ্য দপ্তর সেই প্যানেলটা কিন্তু খারিজ করে দিয়েছে। অর্থাৎ এই 1025 জন চিকিৎসকের পদোন্নতির ভবিষ্যৎ সেটা কিন্তু অনিশ্চিত। তো এই বিষয় বা এই প্রসঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন দিক, অর্থাৎ যেমন সিএইচও জেলায় জেলায় রিক্রুটমেন্টগুলো বিশেষ করে তোমরা দেখেছো, তোমরা যারা সিএইচওর এক্সামগুলো দিয়েছো সেই সময়টাতে অনেকেই অনেক অভিযোগ করেছিলে যে কোথাও নাকি সিট বুকিং অলরেডি হয়ে গিয়েছিল, কোথাও বা তোমাদের কোশ্চেন আগেই লিক হয়ে গিয়েছিল, বা কোথাও এমনও অভিযোগ পাওয়া যায় যে কোশ্চেন আগে থেকেই দেওয়া হয়েছিল। মালদার ক্ষেত্রে আমরা দেখেছি এক্সাম না দিয়েও নাকি সেখানে ফাইনাল প্যানেলে জায়গা করে নিয়েছিল। এগুলো তোমাদের অভিযোগ ছিল। ছাত্রছাত্রীদের অর্থাৎ যারা সিএইচওর বিভিন্ন এক্সামগুলো দিয়েছে তাদের কিন্তু এই অভিযোগটা আছে। এবং সিএইচওর ক্ষেত্রে মেন যে বিষয়টা সেটা হচ্ছে প্রশ্নপত্রের ধরন। তোমাদের কাছে কোনো প্রমাণ নেই যে তুমি সিএইচওর এক্সাম দিয়েছো, শুধুমাত্র অ্যাডমিট কার্ডটি ছাড়া কোনো কার্বন কপি নেই। কোশ্চেনের মধ্যেই মানে কোশ্চেন পেপার আনসার বুকলেট সেটাই একটাই, অর্থাৎ কোশ্চেনের মধ্যেই উত্তর, কোথাও শূন্যস্থান পূরণ করা, কোথাও হচ্ছে তোমার ঠিক ভুল নির্ণয় করা, এইরকম এমসিকিউ টাইপ কোথাও আছে। তো এই বিভিন্ন বিষয়গুলো, অর্থাৎ একটা দুর্নীতি যে বিষয়গুলো দেখলে বোঝা যায় যে এখানে দুর্নীতি প্রায় হবেই, আগে থেকে সেটা অনুমান করা যায়। সিএইচও রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টাই দেখা গিয়েছিল, কারণ সিএইচওর এক্সামগুলোতে কোথাও কোনো ওএমআর শিট দেওয়া হয়নি বা কোথাও ওএমআর শিটে
এক্সাম হয়নি, যে তার ওই মার্কশিটে কার্বন কপি থাকবে। তো আমাদের নতুন সরকার সেটা কিন্তু ইতিমধ্যে আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কার্বন কপি ক্যান্ডিডেটদের থাকবে। অর্থাৎ তুমি কোন কোশ্চেনের কোন আনসার দিয়েছো সেটা প্রমাণ তোমার কাছে রইলো, সেটা যাতে পরবর্তীতে তোমার দেখা গেল তুমি সিএইচওর যে এক্সামগুলো হয়েছে, যদি কোথাও টিক চিহ্ন দেয়া, অর্থাৎ কোশ্চেনের মধ্যে আনসার দেয়া, এবার তুমি কোনো একটা কোশ্চেনের আনসার অপশান বি অপশান টিক চিহ্ন দিয়েছো, এবার সেখানে যিনি খাতা দেখবেন তিনি যদি আরও বাকি দুটো টিক চিহ্ন দিয়ে রাখেন এবং তোমাকে তারপর ওখানে শূন্য করে দিলেন, তো এই বিষয়টা সেটা কিন্তু তোমাকে পিছনের দিকে, অর্থাৎ তোমাকে চাকরি না দেওয়ার একটা খুব সুবন্দোবস্ত করে তারা রেখেছিলেন এই কোশ্চেন পেপারগুলোর মাধ্যমে। আমি এই বিষয়গুলো অনেক আগে থেকে কিন্তু চ্যানেলে বলেছিলাম যে সিএইচওর ক্ষেত্রে এই যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে, এই রিক্রুটমেন্টগুলোর কোনো কোনো স্বচ্ছতা সেটা একেবারেই ছিল না। কেন ছিল না? কারণ কোশ্চেন কোনো ক্যান্ডিডেটের কাছে কোনো যে ওএমআর শিট এক্সাম হবে বা কার্বন কপি থাকবে, এগুলো কোথাও ছিল না। শুধুমাত্র কোথাও ঠিক ভুল, কোথাও তোমাদের এমসিকিউ সেটা আবার কোশ্চেনের মধ্যেই টিক চিহ্ন দেওয়া, এগুলো পরীক্ষা বলে না। এগুলো সাধারণ ক্লাস 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ প্রাইমারি স্কুলের পরীক্ষাগুলোতে সাধারণত এগুলো হয়, যে কোশ্চেনের মধ্যে আনসার দেয়া। সেটা এই চাকরি, এত বড় একটা চাকরির পরীক্ষায় ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, যেখানে একটা স্বাস্থ্য ব্যবস্থা, পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে একটা যথেষ্ট ভূমিকা পালন করে যে সমস্ত সিএইচও কমিউনিটি হেলথ অফিসাররা, এবং তাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি পরীক্ষাটা এরকম হয়, তাহলে সেই সব পরীক্ষা, সেখানে চাকরির পরীক্ষা বলা যায় না, এবং সেটা দুর্নীতি করার পরীক্ষা, সেটা কিন্তু এক প্রকার বলা যেতে পারে। তোমরা অনেকেই সিএইচও এই এক্সামগুলো নিয়ে বলেছিলে, তো এই বিষয়গুলো আমি অনেকদিন আগেই বলেছিলাম যে প্রত্যেকে, অনেক ক্যান্ডিডেট ইভেন ফোন করে, বা অনেক ক্ষেত্রে আমি অনেক ক্যান্ডিডেটের কাছে শুনেছি, ক্যান্ডিডেট নিজেই বলছে যে প্রায় সিট নাকি বুকিং হয়ে গেছে এক্সামের আগেই, কোথাও বা ইন্টারভিউ আগে তারপরে এক্সাম। যেমন জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে হয়েছিল, আগে ইন্টারভিউ তারপরে এক্সাম। কোথাও বা ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি, কিন্তু এক্সামের ডেট হয়ে গেছে বা এক্সাম দেওয়া হয়ে গেছে। এই বিভিন্ন বিষয়গুলো মালদার ক্ষেত্রে আমরা তার জ্বলন্ত একটা উদাহরণ পেয়েছিলাম, যে দুর্নীতিটা যে কতটা গভীরে বিগত সরকারের এই স্বাস্থ্য, শিক্ষা বা বিভিন্ন দপ্তরের যে চাকরির সেই পরীক্ষাগুলোতে, সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন, এই স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিগত যে রিক্রুটমেন্টটা হয়েছিল স্টাফ নার্স গ্রেড 2, তার আগের যে রিক্রুটমেন্টগুলোতে, সেই রিক্রুটমেন্টগুলোতে কিন্তু ঝামেলা হয়েছিল। অর্থাৎ যারা বাইরের থেকে, অনেকে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা পাস আউট করে এসেছিল, তারা নাকি তখন প্যানেলে ছিল, অথচ তাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ছিল না। সেই নিয়ে কিন্তু তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন, সেই বিষয়টাও কিন্তু আছে, এবং তার প্রমাণটাও কিন্তু আছে। তো পরবর্তীতে সেটা সংশোধন স্বাস্থ্য দপ্তর করে, যদিও সেখানে প্রচুর অভিযোগ তখনও ছিল। তো যাই হোক, এই বিষয়গুলো ছিল, এবং আমরা প্রত্যেকে চাই, প্রত্যেকটা ক্যান্ডিডেট নিশ্চয়ই এটা চায় যে স্বচ্ছতার সাথে প্রত্যেকটা এক্সাম হোক। আজকের এই যে চাকরি 1025 জন চিকিৎসকের পদোন্নতির যে প্যানেল, সেটা যে বাতিল করে দিল, সেটা কিন্তু একটা বড় ইঙ্গিত যে স্বাস্থ্যক্ষেত্রে আসলেই যে ঘুঘুর বাসা আছে, সেটা কিন্তু আজকে নতুন আমাদের স্বাস্থ্যমন্ত্রী সেটা কিন্তু দেখিয়ে দিলেন এবং প্রমাণ করে দিলেন। এবং পরবর্তীতে কোন কোন প্যানেলগুলো এরকম পরিস্থিতি হবে, সেটা কিন্তু সময়ই বলবে। এবং সিএইচও এই যে তোমাদের বিভিন্ন বিষয়গুলো কোয়ারিজ, তো সেটা কি হবে সেটা সবাই পরবর্তীতে জানতে পারবে, এবং সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের নির্ধারিত মাননীয় মুখ্যমন্ত্রীর কথা যে 3 মাস, সে 3 মাসের সময় গোনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গতকালকে ইম্পর্টেন্ট একটা নোটিশ ছিল, আজকে তোমাদের এই নতুন একটা আপডেট। সব কিছু নিয়ে স্বাস্থ্যক্ষেত্রে বা স্বাস্থ্য দপ্তরের যে তৎপরতা চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ তোমরা যারা আশাবাদী যে গ্রেড 2 নতুন রিক্রুটমেন্ট দ্রুত হোক, সে দ্রুতই হচ্ছে, নতুন নোটিফিকেশান আসতে চলেছে। পাশাপাশি যারা সিএইচওগুলো নিয়ে তোমরা একটু ভেবে বসে আছো, সিএইচওগুলো কবে নতুন করে রিক্রুটমেন্ট ছাড়বে, বা নতুন করে কবে আবার ফর্ম ফিল আপ করতে হবে কিনা, সে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা সেটা বলা যাচ্ছে না, তবে নতুন করে সিএইচওগুলোর ক্ষেত্রে এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, যাই হোক, তবুও সময়ে কথা বলবে। আমরা চাই স্বচ্ছভাবে কোনো এক্সাম দিলে ক্যান্ডিডেট যাতে ওএমআর শিটের কার্বন কপি অ্যাটলিস্ট তারা পায়, যাতে স্বচ্ছতা বজায় থাকে, এবং ইন্টারভিউ তার যে নম্বর সেটা যতটা সম্ভব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলেছিলেন যে ইন্টারভিউয়ের নম্বর অনেকটা কমিয়ে দেওয়া। সেটা অনেকটা কমিয়ে দিলে সেটা কিন্তু অনেকটাই ছাত্রছাত্রীদের পক্ষে বা তাদের ক্ষেত্রে একটা আশার সঞ্চার হয় যে পরীক্ষাগুলো স্বচ্ছভাবেই হবে, এমনটা তারা যাতে, তাদের মনে যাতে এই ধারণাটা আসে। না হলে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি দেখা যায় 15-20 নম্বর ইন্টারভিউ মানে সেখানে কিন্তু একটা আগাম যোগাযোগ করা থেকে শুরু করে, বা একটা নেপোটিজম বলো, বা একটা দুর্নীতির একটা গন্ধ, সেটা কিন্তু আভাস পাওয়া যায়। তা এই বিষয়গুলো বলার, অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।